আজকের ভিডিওতে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের অন্তর্গত বাংলা বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই কবিতাটির রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। এসো আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। 1824 সালের 25 জানুয়ারি বাংলাদেশের যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে মাইকেল মধুসূদন দত্তের জন্ম। তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিল বিলেতে গিয়ে পাশ্চাত্য সাহিত্যের চর্চা করা। ইংরেজি সাহিত্যের প্রতি তীব্র আকর্ষণ ও পারিবারিক চাপে 1843 সালে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং নামের আগে মাইকেল যুক্ত করেন। তাঁর রচিত তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, বীরাঙ্গনা কাব্য বাংলা সাহিত্যের কালজয়ী রচনা। শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারীর মতো অসাধারণ নাটক রচনা করে বাংলা সাহিত্যের নাটকের ধারাকে উজ্জীবিত করেছেন। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য ও সনেট রচনার কীর্তি মাইকেল মধুসূদন দত্তের। এই প্রতিভাবান সাহিত্যিকের মৃত্যু হয় 1873 সালের 29 জুন। সাহিত্য রচনার সুবাদে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও মাইকেল মধুসূদনের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ ও শ্রদ্ধাপূর্ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মধুসূদনের প্রতিভার খুবই প্রশংসা করতেন। অন্যদিকে মধুসূদন বিদ্যাসাগরকে গভীর শ্রদ্ধা করতেন এবং বিপদের সময় তার উপর নির্ভর করতেন। বিশেষ করে যখন মধুসূদন ইংল্যান্ডে আইন পড়তে গিয়ে আর্থিক সংকটে পড়েন, তখন বিদ্যাসাগর তাঁকে বহুবার অর্থ সাহায্য করেন। এমনকি নিজের আর্থিক অসুবিধা সত্ত্বেও তিনি মধুসূদনের সাহায্যে এগিয়ে এসেছিলেন। মধুসূদন তাঁর চিঠিপত্রে বিদ্যাসাগরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই উপকারের ঋণ পরিশোধ করতে না পারলেও মধুসূদন তার হৃদয়ের গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান জানাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতাটি লিখেছেন। আমাদের পাঠ্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মধুসূদনের চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থের অন্তর্গত একটি সনেট জাতীয় কবিতা। চতুর্দশপদী কবিতাবলীতে মোট 102টি সনেট আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 86 সংখ্যক সনেট। এবার সনেট বা চতুর্দশপদী কবিতা সম্পর্কে জেনে নেব। এই সনেট শব্দটির উদ্ভব ইতালীয় সনেটো বা মৃদুধ্বনি থেকে। ইতালিতে নবজাগরণের যুগসন্ধিতে চতুর্দশ শতকে কবি পেত্রার্ক সনেটের জন্ম দেন। বাংলা সাহিত্যে মধুসূদন দত্ত প্রথম সনেট রচনা করেন। তাঁর সনেটটির নাম কবি মাতৃভাষা। সাধারণভাবে 14 পংক্তি বা লাইনের প্রতিটিতে 14টি অক্ষর বা মাত্রা বিশিষ্ট যে কবিতা, তাকে সনেট বলে। এবার আসা যাক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা সম্পর্কে। এই কবিতায় মধুসূদন দত্ত বিদ্যাসাগরের বিদ্যা, দয়া, মানবপ্রেম ও উদারতার প্রশংসা করেছেন। তিনি বিদ্যাসাগরকে বিদ্যার সাগর ও করুণার সিন্ধু বলে আখ্যায়িত করেছেন। নদী, বৃক্ষ, ফুল ও বনভূমির উপকারী গুণের সঙ্গে তুলনা করে কবি দেখিয়েছেন যে বিদ্যাসাগর মানুষের দুঃখ দূর করে সমাজের কল্যাণ সাধন করেছেন। এবার আসা যাক পাঠ্য মূল কবিতায়। আমরা কবিতার লাইন ধরে ধরে শব্দার্থ সহ এর ব্যাখ্যা জেনে নেই। কবি বলছেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিদ্যা ও পাণ্ডিত্যের কোনো তুলনা হয় না। তার জ্ঞানের সীমা পরিসীমা নেই। তা সমুদ্রের মতো গভীর, সীমাহীন। তাই তাকে বিদ্যার সাগর বলা হয়েছে। এই বিদ্যার সাগর নামে সারা বাংলা তথা ভারত জুড়ে বিখ্যাত হয়ে আছে। করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। সিন্ধু কথার অর্থ সমুদ্র, দয় দীর্ঘই দন্তন্য দিন কথার অর্থ দরিদ্র। অর্থাৎ
তিনি শুধু বিদ্যার সাগর বা জ্ঞানী নন, তিনি করুণা অর্থাৎ দয়া মায়ার সাগর তুল্য ব্যক্তি। তিনি অসীম দয়ালু ও মানবপ্রেমী। যে ব্যক্তি দীন অর্থাৎ দরিদ্র, সেই জানে প্রকৃত দিনের বা গরিবের বন্ধু হলেন ঈশ্বরচন্দ্র। তারপর কি বলছে, উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। হেমাদ্রি শব্দের অর্থ সোনার পর্বত, হেমকান্তি মানে সোনার মতো উজ্জ্বল, অর্থাৎ তিনি সোনার পর্বতের মতো, হিমালয় পর্বতের মতো হেমকান্তি বা সোনার মতো উজ্জ্বল ব্যক্তিত্ব, যার কিরণে বা দীপ্তিতে জগৎ বা ভারতবর্ষ উজ্জ্বল হয়ে আছে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সেই মহাপর্বতে যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। এখানে সুবর্ণ চরণ মানে সোনার চরণ বা পা, গিরিশ শব্দের অর্থ হিমালয়। কবি বলতে চেয়েছেন, একমাত্র ভাগ্যবান ব্যক্তিরাই এই মহাপর্বতরূপ মহাপুরুষের সান্নিধ্য লাভ করতে পেরেছে। অর্থাৎ বিদ্যাসাগরের সান্নিধ্য পেতে গেলে তাকে ভাগ্যবান হতে হয়। তাই কবি মধুসূদন দত্ত নিজেকে ভাগ্যবান বলে মনে করেছিলেন। সেই হিমালয় তুল্য বা পর্বততুল্য ঈশ্বরচন্দ্রের সান্নিধ্য যে বা যারা পায়, তারাই জানে ঈশ্বরচন্দ্রের গুণ প্রতিভা কতই না। তারপর কবি বলছেন, কি সেবা তার সে সুখ সদনে। সদন কথার অর্থ ঘর বা গৃহ, অর্থাৎ ঈশ্বরচন্দ্রের সদনে বা গৃহে যারা আশ্রয় পায়, তারাই জানে কি সেবা, কি সুখ বা কি তৃপ্তি পাওয়া যায়। এরপর কবি প্রকৃতির নানা উপাদানের সঙ্গে বিদ্যাসাগরের গুণের তুলনা করেছেন। বলছেন, ডানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। বাড়ি শব্দের অর্থ জল, বিমলা শব্দের অর্থ পরিষ্কার, কিঙ্করী শব্দের অর্থ সেবিকা। অর্থাৎ নদী যেমন জল দান করে মানব সমাজকে উপকার করে, বিদ্যাসাগরও তেমনি নদীর মতো মানুষের উপকারে থাকে, সমাজের উপকার করে। যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শিরোহ তরুদল দাস রূপ ধরি। দীর্ঘ শিরোহ মানে বড় মাথা, তরু মানে গাছ, তরুদল মানে অনেক গাছ। অর্থাৎ বড় বড় গাছ যেমন ফল দান করে, ছায়া দান করে, তেমনি ঈশ্বরচন্দ্র দাস রূপ ধরে আমাদেরকে অমৃত ফলের মতো বিদ্যা দান করেন, মানুষের মঙ্গল করেন, উপকার করেন। পরিমলে ফুল কুল 10 দিশ ভরে। পরিমল কথার অর্থ সুগন্ধি বা সুবাস। ফুল কুল অর্থাৎ ফুল ফল, 10 দিশ মানে 10 দিক। অর্থাৎ ফুল যেমন সুগন্ধ ছড়ায়, তেমনি ঈশ্বরচন্দ্রের মহানুভবতা, পরোপকারিতা ও মহৎ কাজ ফুলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। দিবস কথার অর্থ দিন, শীতল মানে ঠান্ডা, শাসী মানে বাতাস, বনেশ্বরী মানে বনের বড় বড় বৃক্ষ বা গাছ, নিশা মানে রাত্রি, নিদ্রা মানে ঘুম। অর্থাৎ বন যেমন দিনের বেলা শীতল ছায়াদান করে এবং রাত্রিতে শান্তি নিদ্রার পরিবেশ সৃষ্টি করে, তেমনি বিদ্যাসাগরের পরোপকারিতা, তার জ্ঞান, তার পাণ্ডিত্য আমাদেরকে বড় বড় বৃক্ষের ন্যায় ঠান্ডা বাতাস দান করে এবং রাত্রিবেলা নিদ্রা বা ক্লান্তি দূর করতে সাহায্য করে। অর্থাৎ কবি বলতে চেয়েছেন, বিদ্যাসাগরের জ্ঞান, প্রতিভা, পরোপকারিতা, মহানুভবতা আমাদের বড় বড় বৃক্ষের ন্যায় উপকারে লাগে, আমাদের চলার পথকে সহজ করে, জীবনকে প্রেরণা দেয়, মানব সমাজকে সুশিক্ষিত করে তোলে। এক কথায় বলতে গেলে বিদ্যাসাগর ছিলেন জ্ঞান, দয়া, উদারতা ও মানব সেবার এক অনন্য প্রতীক। তাঁর গুণাবলী নদী, বৃক্ষ, ফুল ও বনভূমির বৃক্ষের মতো মানুষের উপকার করে। তাই কবি তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।